বিজেপির গত এক দশকের আধিপত্যে নাটকীয় পরিবর্তন এসেছে। আগের দুই নির্বাচনের তুলনায় অনেকটাই কোণঠাসা মোদির দল, হারিয়েছে একক সংখ্যাগরিষ্ঠতা। সরকার গঠনে তাদের ভর করতে হচ্ছে শরিকদের উপর। ভারতের ৭১ বছরের নির্বাচনী যাত্রার ৩২ বছর জোটের রাজনীতি দেখেছে। মাঝখানে ১০ বছরের বিরতির পর আবারও ফিরছে জোটের রাজনীতিতে। ৮০, ৯০ এবং এই শতাব্দীর প্রথম দশকের বেশিরভাগ সময় কোনো দলই লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। নরেন্দ্র মোদী সেই ধারা ভেঙেছিলেন। কেন্দ্র সরকার চালানোর জন্য বিজেপির এখন সঙ্গী দরকার। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। সংখ্যাগরিষ্ঠতা না পেলেও সরকারে থাকছেন মোদি। বিজয় উদযাপনে দিল্লিতে দলের কার্যালয়ে আসেন তিনি। নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বলেন, এই সাফল্য ভারতের ঐতিহাসিক বিজয়। আজ बड़ा मंगल है और इस पावन दिन एनडीए की लगातार तीसरी बार सरकार बननी तय है। এদিকে বিরোধীদের জোটের সাফল্যে উচ্ছ্বসিত কংগ্রেস। এই সাফল্যকে গণতন্ত্রের জয় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরাজয় হিসেবে দেখছেন রাহুল গান্ধী। তিনি বলেন, দরিদ্র জনগোষ্ঠী দেশের সংবিধান রক্ষা করেছে। বুথ ফেরত জরিপকে ভুল প্রমাণিত করল ভারতবাসী। बड़ी फाइन लाइन है, तो जो इंडिया गठबंधन डिसाइड करेगा उस पे हम एक्शन लेंगे। ভারতের ১৮তম লোকসভার নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি সহ বিভিন্ন দলের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা পরাজিত হয়েছেন। বিরোধী দল ইন্ডিয়া জোট অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। নরেন্দ্র মোদীর এনডিএ জোট ৪০০ পার হওয়ার লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। তানভীর জনি, এখন বিশ্ব।